গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প রাজার অসুখ। এক ছিল রাজা, রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না, অসুখটা সারাতেও পারে না। সারাবে কি করে? অসুখ তো আর সত্যিকারে অসুখ নয়। রাজামশাই কেবল বলেন ভারী অসুখ, কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেক দেওয়া হলো, পায়ে জোক লাগানো হলো, হাতে মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সবকিছু নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকরা বিদায় হলেন। ভয়ে আর কেউ রাজার বাড়ির ওদিকে যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষটায় রাজামশাই কি বিনা চিকিৎসায় মারা যাবেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি ওসব পারবে করতে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্রমিত্র সবাই বলল, কেন পারবো না? খুব পারবো, জান দিতে হয় জান দিব। তখন সন্ন্যাসী বলল, প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময়ে সর্ব অবস্থাতেই খুশি। সবাই বলে, তারপর? সন্ন্যাসী বলল, তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একটি দিন পরে থাকেন তাহলে, আর সেই লোকের তোষকে যদি একটি রাত ঘুমিয়ে থাকেন তাহলে সব অসুখ ছেড়ে যাবে। সবাই শুনে বলল, এ তো চমৎকার কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে, এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিস কি? একটা ভালো, এটা কারো মাথায় আসেনি? যাও, এক্ষুনি খোঁজ করে সে হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো। চারদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ পড়ে রব পড়ে গেল, কিন্তু সে লোকের কোনো সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। সবার মুখে একই কথা। তখন মন্ত্রীমশাই রেগে বললেন, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মূর্খরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরুলেন সেই অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমা হয়ে গেছে, আর এক বুড়ো সেজে হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ও তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে আর ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রীমশাই এরকম ভাবছেন, ঠিক একই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সালাম না করেই চলে যাচ্ছেন। আর শেঠজির রাগ দেখে কে? তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলে। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তাই শুনে চারদিকের লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানা ছিল না। তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন, এমন আমাদের লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যাবে। তিনি পাশের একটা লোককে জিজ্ঞাসা করলেন, এ লোকটা কে হে? সে বলল,
ও হচ্ছে গোবরা মাথা। এখন যেমন দেখছেন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধ্যা হলে ওর মাতলামি, চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে চললেন সেই লোকটির সন্ধানে। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের কোনো সন্ধান মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন, আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোককে দেখতে পেলেন। লোকটার মাথা ভর্তি চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীরে যেন শুকিয়ে শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে আপন মনেই কেবলই হাসছে। মন্ত্রী বললেন, তুমি এত হাসছ কেন? সে বলল, হাসব না, পৃথিবী বন বন করে ঘুরছে। গাছের ছায়া সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার সব উড়ে চলে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি কোনো আর কাজকর্ম নেই? ফকির বলল, তা থাকবে না কেন? সকালবেলা নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা, এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না সেদিন খাই না। যখন বেড়াতে ইচ্ছে হয় বেড়াই, যখন ঘুম পাই তখন ঘুমোই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই। ভারী মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন, যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? ফকির বলল, সেদিন তো কোনো ল্যাঠাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখরে, গ্রাস তোলরে, মুখের মধ্যে ঢোকাওরে, চেবাওরে, গেলরে, তারপর জল খাওরে, আচাওরে, হাত মুখ মোছরে, কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এতদিনে ঠিকমতো লোক পাওয়া গিয়েছে। তিনি বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো, যার জন্য তুমি যত ইচ্ছে দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো। বলল, আমার আবার জামা? এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধারি ধারি না কোনোদিন। মন্ত্রী বললেন, তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা, তোমার বিছানার তোশকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। এবারে ফকির হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাসি আর থামেই না। অনেকক্ষণ হেসে তারপর সে বলল, 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তা আবার তোশক আর গদি? মন্ত্রীমশাই চোখ বড় বড় করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না, তোমার কি অসুখ করে না ছাই? ফকির বলল, অসুখ? অসুখ আবার কি? অসুখ টসুখ ও সবাই আমি বিশ্বাস করি নে। যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। এ বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল। মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন। তার কাছে সব কথা শুনলেন। শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসল, এখন উপায় কি হবে? চিকিৎসাও তো হলো না। অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল, সেটাও গেল ফসকে। সবাই বসে বসে এ ওর মুখ চায়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর বলে, না, আর তো বাঁচবার উপায় দেখছি না। ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো খাই, কোনো কিছুর অভাব নেই, লোকেরা সর্বদা তোয়াজ করছেই, আমার হলো অসুখ। আর ওই হতভাগা ফকির, যার চাল চুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, আর সে কিনা বলে অসুখ টসুখ কিচ্ছু মানেই না।
সে ফকির হয়ে অশোক উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না? তার পরদিনই রাজা ঘুম থেকে উঠে পাত্রমিত্র সবাইকে ডেকে বললেন, যা হতভাগা মুখ্যগুলো, সবাই বসগে যা, তোরা কেউ কিচ্ছু করতে পারলি না। আর এখন দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি, আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দিব। আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প রাজার অসুখ। এরকম আরো গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।